সর্বশেষ কাউন্সিলে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বিএনপি। এক নেতার এক পদ নীতি কার্যকর করতে গত 5 এপ্রিল দেয়া হয়েছিল ডেডলাইন। এরপর একাধিক পদে থাকা 61 জন নেতার ভেতর 50 জন এখন এক পদে। তৃণমূলের প্রধান সমন্বয়ক জানিয়েছেন, বাকি 11 জন একাধিক পদে থাকার জন্য নানা যুক্তি তুলে ধরলেও শেষ পর্যন্ত এক পদেই থাকতে হবে তাদের। তারা যে 2টা পদে আছে, তার মধ্যে একটা পদ রেখে আমরা আরেকটা পদে আমরা কিছু নতুন আমাদের নেতাদেরকে যারা আন্দোলন সংগ্রাম ছিল, যারা মূল কমিটি করার সময় যাদের কথা আমরা অন্তর্ভুক্ত করতে পারি নাই, তাদেরকে আমরা সেই সমস্ত পদে আনতেছি। আমি আলতাফ চৌধুরী বলেন, আমাদের মুজিবুর রহমান সারোয়ার বলেন, আমাদের এই যে খায়রুল কবির খোকন, তার রুদ তালুকদার দুলু, এভাবে কয়েকজন আছেন নাম করে নেতা। তারপরে আসাদ রায় গুরু আমাদের সাংগঠনিক সম্পাদক। আমরা এই বিষয়গুলো ওনাদের সাথে আমাদের এখন সবার সাথে না, 2-1 সাথে কত হয়েছে, 2-1 আসলে তারাও তাদের এই সিদ্ধান্তের প্রতি তারা সম্মান জানিয়ে তারা তাদের এলাকার দায়িত্ব থেকে তারা সরে দাঁড়াবেন। আবার কেউ আছেন কেন্দ্রের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে এলাকার দায়িত্ব গ্রহণ করবেন। সর্বশেষ 3 মাসে পুনর্গঠিত 10টি জেলা কমিটির 11 জন সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের কেন্দ্রীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খুব দ্রুতই এক নেতা এক পদ ওই নীতিটা বাস্তবায়ন হবে। যে কয়জন হবেন, 11 জন 12 জন বলে না, এখানে আরো বেশি আছে, সবই হবে, ক্রমাগতভাবে সবই হতে থাকবে। তবে দলের চেয়ারপারসন তার বিশেষ ক্ষমতা বলে কিছু কিছু ক্ষেত্রে নেতাদের একাধিক পদে থাকার সুযোগ দিতে পারেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।